নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু দিয়ে দই মাটন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এখানে কিন্তু আগে থেকে আলুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলি আস্তে আস্তে করে ছেড়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেবো একটু সুন্দরভাবে। তারপরে কিন্তু তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজটা কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, এতে কিন্তু স্বাদটা অসাধারণ আসে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা, দিয়ে দেব 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন পেস্ট, কিছুটা আদা পেস্ট। ভালোভাবে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা কিছুটা পাকা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আমি কাঁচা লঙ্কায় যে পেকে যায় সেই লঙ্কাটা ব্যবহার করলাম, এতে কিন্তু সুন্দর কালার চলে আসবে। তো ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই কিছুটা, দিয়ে দেব ধুয়ে রাখা মাটন। আমি চর্বি সমেত মটনটা ব্যবহার করলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার দই মটন রান্না করে খেয়ে দেখবেন। আশা করি যে কোনো কিছুর সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকে এটা কষানোর পর আমি প্রেশারে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আপনারা এটা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন। কষানোর পর আপনারা অনেকে কড়াইতেও করে নিতে পারেন, অনেকে প্রেশারেও করে নিতে পারেন। তো আজকে আমি প্রেশারে করে নেব। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা কয়েকটা এলাচ, ফ্লেভারটা ভালো আসবে। আপনারা এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব আমি। সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কোনো দরকার নেই। তারপরেও যদি এর থেকে বেশি কালার আনতে চান তাহলে ব্যবহার করতেই পারেন। মাটনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতো আমি হাই আছে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা প্রেশারে ঢেলে দেবো, আর সেটাও দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ঢালবো। প্রেশারে কিন্তু জল সমেত একটু ভালোভাবে আমি ঢেলে দিয়েছি মাটনটা। এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। আমি 5টা মতো সিটি দিয়ে নেব, তারপরে খুলে দেখাবো যে দই মাটনটা কেমন হয়েছে। 5টা সিটি দেওয়ার পর আমি ঠান্ডা করে ঢাকনাটা খুলে দিয়েছি। আর এখনও কিন্তু এরকম ধোয়া উঠছে, যেহেতু গরম রয়েছে, পাতলা ঝোল করেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একটা পাত্রে ঢেলে দেবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।